সূচির এগুলো এখনও লেখা হয়নি, আমি এগুলো লিখলাম। তো ওখানে অ্যারাউন্ড 47টা আছে, আমি এখানে 20টা লিখেছি, কারণ ওখানে কয়েকটা অলরেডি লাগানো আছে। তো দেখি কটা লাগে, সেই বুঝে আরও লাগিয়ে দেবো। সো গাইজ, ব্লগটা স্টার্ট করতে আমি ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি ওকে রেডি করছিলাম। তো ওর যেরকম লুক চেয়েছে আমি সেরকমই ওকে লুক দেওয়ার চেষ্টা করছি। আর এটা প্রচুরই কেওটিক বলতে পারো, যে কেওটিকভাবে আমরা রেডি হচ্ছি। আর তো আজকের ব্লগটা বিয়ে দেখতে পাবে তোমরা। আর আগের ব্লগটা আই থিঙ্ক প্রচুর বড় হয়ে গেছিলো, কত ডিভাইড যে আমাকে করতে হবে কত পার্টে ভগবান জানে। কাজল দেবো না, আমি আয়শার ঠিক করবো ওটা। তো গাইজ, তো আজকে এবার মানে আমি এখন রেডি হয়ে গেছি, সবাইকে রেডি করে। তো তোমরা যারা জানো না, আমি একজন মেকআপ আর্টিস্ট, তো অলমোস্ট সবাইকে রেডি করতে হয়েছে। এখন আরেকজনকে করতে হবে, একজনকে না, আই থিঙ্ক অনেকজনকেই করতে হবে। তো আমি সবাইকে দেখাবো যাদেরকে আমি রেডি করেছি। তো হ্যাঁ, মানে আমি নিজেই ঠিকঠাক রেডি হতে পারিনি। আর লাস্ট আমাকে এই গায়ে হলুদের ধুতিটা পরতে হয়েছে, যেটাকে আমি জানতাম আমাকে দেখে মানে বরেরই মতন মনে হচ্ছে, আমি কেন জানি না। সো গাইজ, যাকে যাকে আমি রেডি করেছিলাম তার মধ্যে ইনি একজন। তো এনার হেয়ারস্টাইলটা জাস্ট কার্লটা আমি করেছি। সেকেন্ডে টাকা নাই না, স্ট্রেট আমি করেছি, হেয়ারস্টাইল করিনি। এ তো নিজে রেডি হয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য বেস্ট, এর হেয়ারস্টাইলটা সবচেয়ে বেশি, এর হেয়ারস্টাইলটা আমার ভালো লেগেছে, দেখে নাও। এটা খুবই সিম্পলের মধ্যে করেছি, বাট খুব সিম্পল বাট সুপার, খুবই ভালো লাগছে এটা দেখতে। তো আমার মানে মেকওভারটাকে 10-এ কত দিবি? 10-এ 10। থ্যাংক ইউ। রিয়া দিদি, আমার মেকওভারটাকে 10-এ কত দিবি? 10-এ 10। আর এটা হচ্ছে আমার সেজো মামি, যাকে আমি আইলাইনারটা পরিয়েছি। কেমন লেগেছে? খুব ভালো। এই তোমাদের পাশে হলুদ করাইছে। তো চল, এবার আমাদের ডান্স পারফরমেন্স আছে গাইস। আমাকে সুন্দর লাগছে, আমি জানি, ঠিক আছে। কি লাগছে আমি আর বললাম না, ব্যাপার না। বাট হ্যাঁ, না কেউ খারাপ লাগছে না, তো ভালোই লাগছে। তো আবার কান ফাটার মতো মিউজিক দিয়েছে। তো যাই হোক, আরও অনেকজন আছে, তাদেরকে রেডি করতে হবে। আর ইউ এনজয়িং? ইয়েস। এনজয়িং, বাট আমরা নাচ ভুলে গেছি, এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, সেই জুতোর বাড়ি তুই। সো গাইস, ফাইনালি এবার আমি চলে এসেছি, বাট মানে সবাই এখনো অবধি আমাদের বরযাত্রীর মধ্যে আসে। তো এখনো 3টে গাড়ি আসে বাকি, বর আসা বাকি। এটা আমি নেবো, এটা হালকা আছে। আর নাহলে শাড়িটা নিলেও হয়, ওটাও হালকা আছে। আসার আগে আমাদেরকে আসছে মনে হচ্ছে চলে এসছে, জানি না। আর কথাও আমার রেকর্ড হচ্ছে কিনা জানি না। ব্যান্ড পার্টি তো হচ্ছে, আসারই কথা। ক্যামেরার সামনে এসে চুপ হয়ে যায়, নাহলে খাই করে। আর এই যে আমার পেছনে আমার মা চুপচাপ দাঁড়িয়ে আছে, এও ক্যামেরার সামনে এসে চুপ হয়ে যায়, নাহলে খাই করে। সেটা আসল রূপটাও একদিন আমি সবাইকে দেখাবো। আর এরা যেরকম করছে না, ওই চিল্লাবে কিচ্ছু হবে না, আমি বলে রাখছি, কারণ মানুষের হাত ব্যথা কতক্ষণ রাখবে। গাইজ, এইটাকে জাস্ট দেখো, কি বাজে দেখতে, খুবই বাজে দেখতে এইটাকে। সো গাইজ, তো এরও মেকওভার আমি করেছিলাম। তো এর তো পুরো A to Z আমি করেছি। তো কেরম লেগেছে বলো? কত অন্য লোকের সবাই বেশি দিয়েছে, কোনো ব্যাপার না, ভালো খারাপ। সো গাইজ, অলমোস্ট সবাই চলে এসছে, ওই যে বরটা আসছে। চলো, আমরা ফাইনালি বর আসছে। পেছনে একটু দেখি তো, বর আসছে। বর তো আসছে না, ক্যামেরা ম্যান আসছে।
যে বানটা এতক্ষণ ধরে স্টে করেছে তার জন্য আমাকে আশীর্বাদ দে। আশীর্বাদ করলাম আরো ভালো করে হেয়ার স্টাইল সেট আর ভালো করে একেবারে সই দেখতে চাই। দেখতে চাস, আর আরেকটা যেটা তুইও করতে পেরেছিস ওটাও আমাকে আশীর্বাদ দিয়ে দেখতে। আশীর্বাদ দিলে ভালো। ফাইনালি আমাদের ডান্সটা হতে চলেছে আর আমরা ডান্সের জন্য যাচ্ছি। ডান্সে মনে আছে কিছু? কতটা এখন কি হবে ভগবান জানে। যা ফালতু পারফরমেন্স হয়েছে সেটা আর বল ওইবার লাগবে। আরে আমি তো সাদিক স্টেপসই ভুলে গেছি। কাল আজকে তো অন্তত রিহার্স করা উচিত ছিল, কেউই আজকে রিহার্স করেনি। कुछ खाना और पानी है इसमें। सो गाइस तो भी এখানে এখনও ফটোশ্যুট চলছে ওদের। আমাদের পায়ের অবস্থা খুব খারাপ। আর গায়ে হলুদে যখন আমি দিতে গেছিলাম না, তো অনেকেই গাড়িতে গেছিলো আর আমি গেছিলাম স্কুটিতে। তো স্কুটি আমি চালাইনি, স্কুটি অন্য কেউ চালিয়েছিল। তো আমার উঠতে গিয়ে কোমরে প্রচুর জোরে খ্যাচকা লেগেছিলো। সেই জন্য এরা আমাদেরকে বারবার ভাগাচ্ছে কেন? হাই দেখ দেখেছি আর অন্য জায়গায় বসেছি, আবার ভাগাতে আসবে এক্ষুনি। এই জন্যই তো ভাগাতে আসলে থাপ্পড় পড়ে গে রে। না থাপ্পড় হয়েছে, বাট আমি বেরিয়ে গেছি লোককে ইগনোর করে, কারণ আমার আই জাস্ট লাভ ইট। তো আমি বাবা লোক ব্যাক দাও। তো আমি একটু শর্টস মানে কিছুটা ভিডিওর স্টার্টিংয়ের জন্য নিয়ে নিতে চাই, তো সেটাই নিয়ে না আই থিঙ্ক বেটার হবে। তো আমি এখন নিয়ে নিচ্ছি। আমি বাকি কাউকে খুঁজে পাচ্ছি না, বাকি সবাই গেলোটা কোথায়, মানে একজন আছে তোমার একটা দাদা, কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, না শুনতে পাচ্ছ কিনা, বাট আমার সামনে দিয়ে এক্ষুনি বরের মা বাবা গেল, সরি বউয়ের মা বাবা। তো সেই জন্য আই থিঙ্ক মানে কলসি টলসি কিছু একটা নিয়ে এসেছিলো। তো আই থিঙ্ক বিয়েটা স্টার্ট হয়ে যেতে পারে। তো আমি একবার ঘুরে আসি ওইখান দিয়ে, সেটাই বেটার আইডিয়া হবে আই থিঙ্ক। ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে ব্রাইড টুবির সাথে। কেমন লাগছে বলো? একটু নার্ভাস লাগছে বাট খুব খুশি আমি। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। তো এটা হলো আন্টি। তো এখন আমার বিশ্বাসই হচ্ছে না যেহেতু তুমি আমাদের বাড়ি ফাইনালি আসছো। তো আমার খুব খুশি। তবে লগ্ন কটা? লগ্ন 10টা 11। 10টা 11 বেরিয়ে গেছে অলরেডি লগ্ন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ছোটদার সাথেও এখন আমার কথা হয়নি। ছোটদা বলেছে যে পুরো একদম সব ছবিগুলো ফুটেজগুলো নিতে। কালকে তো দেখেছো ডান্সগুলো আমাদের। তো
আজকে এসে তো আবার স্টেজে প্রবলেম, সবাই কে কোন নাচবে সব পুরো একদম গুলিয়ে গেছে, কেউ অর্ধেক সবাই নাচবে না বলে সেই প্রবলেম হচ্ছে। গাইজ এটা হচ্ছে আমার ব্রাইড টু বি দিদি শর্মিষ্ঠা দি, যাকে মানে আমার ইন্সপিরেশনও বলা যেতে পারে। তো কেমন লাগছে বলো তোমার? খুব সুন্দর লাগছে। গলা ধরে গেছে পুরো, গলাটা প্রচুর ধরে গেছে, এত ব্যস্ত ছিলাম তাই জন্য। তো এনজয়। হ্যাঁ গাইজ আমি এখানে খুব ভালো একটা লোকেশন পেয়েছি, তোমরা মানে এটা খুবই ভালো জায়গা একটা। ক্যান ইউ সি দ্য ভিউ, ক্যান ইউ সি ইট? তো তোমরা তো জানো আমার ফ্লাওয়ার্স কত ভালো লাগে, আর এখানে ফ্লাওয়ার্স ভর্তি, মানে এরকম একটা জায়গা আমাকে কেউ ছেড়ে চলে গেলে তো মনে হয় আমি সারা জীবন থাকবো ফুলের দেশে। কারণ আমি কি ফোবিয়া বলে ওটা, ফোবিয়া না যাই হোক যেটাই বলে, খুব আমার আছে, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আছে এখানে। আমার কোয়ালিটিটা ভালো আসছে না, বাট কোনো ব্যাপার না, এখানে সবাই মানে শিশির পরে পরে প্রচুর ঠান্ডা পড়েছে, বাট আমার বিয়ে বাড়িতে কারো ঠান্ডা লাগে না। তো এখন আমার বিশেষই হচ্ছে না, আমার ছোটদার বিয়ে হচ্ছে, ছোটদার সাথে দেখা করে আসা যাক। চলো, বেকার তো এটা ফটোশ্যুট করছে, আমাকে নেবেও না আর আমি যেতে চাইও না এদের মাঝখানে। তো চলো আমি দেখা করে আসি। ফাইনালি আমি এবার ছোটদার সাথে দেখা করতে যাচ্ছি, কারণ তখন দেখা হয়নি, ফালতু ছবি তোলার মানে ফালতু ছবি তো না, ভালো ছবি উঠেছে ইনস্টাগ্রামে, স্টক হয়ে গেল। আগের বছর বলছিলাম 1 বছরের স্টক হয়েছে, অ্যাকচুয়ালি 1 বছরের স্টক হয়নি, অনেকগুলোই মানে অনেক কমই হয়েছিল। তো হ্যাঁ আমি যাই ছোটার সাথে দেখা করে আসি। এখানে লাইটটা খুব ধুতিটা পরে, আমি তো কোনোদিনও ধুতি দিয়ে ধুতি পরিনি, তাই এত প্রবলেম হচ্ছে না। এখানে ভিউ দেখার জন্য আমি উঠেছি, বাট ধুতিটা মেন প্রবলেম, কেউ আমাকে দেখে নেয়নি বাস। যাই হোক, দেখলেও বা আমার কি তাতে। তো ধুতিটাই হচ্ছে মেন স্ট্রাগল এখানে বলা যায়। এখানে বসার অনেক জায়গায় আছে, তো আমি এখানে একটু বসেছি, যেখান দিয়ে আমি দাদাকেও দেখতে পাবো আবার বৌদিকেও দেখতে পাবো। দেখো ওখানে হচ্ছে বসে আছে বৌদি, আর ওখানে বসে আছে আমার ছোটদা, বাট ওইখান দিয়ে ওইখানে মাইকটা পুরো একদম ব্লক করে দিচ্ছে, ওখানে দেখাই যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, বাট যারা সাইডে বসে থাকছে তারা সবাই দেখতে পাবে। তো আমাকে বলেছিলেন এনারা যে আগে ব্লগ বানিয়ে নাও, বাট আমি নাটক মেরে বললাম যে না পরে বানাচ্ছি, বলে আমাকে এখনও ওয়েট করতে হচ্ছে। এদের তো তোলা শেষ হচ্ছে না, এইভাবে চলতে থাকলে আমার আর ছবি না তোলা হবে না, বানানো হবে ব্লগ। তো আমি সুযোগ বুঝে চলে যাই, তারপরে বলবো আমি প্লিজ একটু বলে নাটক করে কোনোভাবে ম্যানেজ করে নেবো। আমি এইগুলো চিজে আমি এক্সপার্ট একদম। তো তোর যেটা তোর যেটা ইচ্ছে ছিল সেটা হয়ে গেছে ফাইনালি, মানে কি বলে আমি ছোটো বড় পুরো ব্লগটার পুরো নিয়েছি। বিয়ে লগ্ন তো স্টার্ট হয়ে গেছে, বাট বিয়ের এখন কিছু হয়নি, মানে কখন হবে ভগবান জানে। আমাকে খেতে সবাই আমাকে ডেকেছে, আমি যাইনি খেতে। আর আমি যেটা এতদিন ধরে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, আমরা দুজন পুরো ম্যাচিং করেছি আমরা, যেটাকে আমি এক্সপেক্ট করেছিলাম যে হতে পারে, বাট তাও আমি এটাই করেছিলাম। তো তুই কী বলতে চাস বল? আমি শুধু এটুকু বলতে চাই যে আমার এতদিনের স্বপ্ন সেটা সত্যি পূরণ হতে যাচ্ছে, আর অলমোস্ট হয়েই গেছে। হ্যাঁ, তো দেখতে এসছে ওই বিষয়টা কথা বলি। অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি মানে ওইখানে যে বসেছিলাম আমি একা বসে আমি কী করছিলাম, সবার সাথে থাকা উচিত। ওকে আমি আর কী করে বোঝাই যে আমার জীবনে একা থেকে অভ্যাস হয়ে গেছে, সেইটাকেই আমি এনজয় করি। বাকি রিজনটা তোমরা জানো।
ছুঁয়ে দিল যেন এক পরি নিজেরই কাছে নিজে আছে তাই অচেনা যে আমি যেন বদলে গেলাম এক পলকে দূর দূর বুক কাঁপে কেন আজ ভয়লা যে মরি জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি নিজেরই কাছে নিজে আছে তাই অচেনা যে আমি যেন বদলে গেলাম এক পলকে এলো যে এলো খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে তাই লাজে রাঙা মন আসবে সে তাই লাজে রাঙা মন মেতেছে আনন্দে আজ প্রাণ যে ধরণতলা সাজা ফুলো দেশার বাজা মনে হবে আজ সীমন্তিনী ফুলেরই মালায় কাজলে আলতায় মনে আমাদের গরবিনী ধরণতলা সাজা ফুলো দেশার বাজা মনে হবে আজ সীমন্তিনী ফুলেরই মালায় কাজলে আলতায় মনে আমাদের গরবিনী স্বপ্ন যেন পেল ভাষা সত্যি হলো মনের আশা থাকবে চিরদিন এ ভালোবাসা ও এ ও দুটি চোখে নেমে আসা স্বপ্নে দিলে তুমি ভাষা থাকবে চিরদিন এই ভালোবাসা স্বপ্ন যেন পেল ভাষা সো গাইজ ফাইনালি খেতে চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। খেয়েই নি, বাকি বিয়েটা নাহলে পরেই দেখা যাবে। খাওয়া দাওয়া তো ফাইনালি এবার স্টার্ট হয়ে যাবে, বাট মানে বিয়ে এখনও কমপ্লিট হয়নি। আমার খুব আফসোস হচ্ছে। বিয়ে শুরু হয়েছে, বাট ওই মানে সম্প্রদানের কিছু কাজ টাজ চলছে। আমি জানি না পুরো নিয়ম কোনটার পরে কি হয়। তো 7 পাকে বাজারে আমি মিস করতে রিয়েলি চাই না। জানি না কেন এখন কি অনেক মন্ত্র পড়বে না? মন্ত্র হবে, হাতে হাত দেবে। তো সেটাই তো হয়, হাতে হাত দেওয়া হয়ে গেছে অলরেডি। এক্ষুনি হয়ে গেল। হাত দিয়ে পূজা হচ্ছে, পুজো হবে, হাতে হাত দেবে, দই পোড়াবে, তারপর ঘুমার ছড়া সেই ওইটাই তো দেখতে চাই খাইয়ে। পুরোহিতের উপর নির্ভর করে কত হ্যাঁ পুরোই দুধ ছড়ায় এরপর করে নিয়ে যাচ্ছে। এখানে পনির বাটার মাটন গাইস ফাইনালি বিয়েটা হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা তো এতক্ষণ বিয়ের ক্লিপসগুলো দেখে নিয়েছো, কিন্তু সেই ক্লিপসগুলো আমার দ্বারা রেকর্ড হয়নি, কারণ আমি গেছিলাম খেতে, এও গেছিলো খেতে, সবাই গেছিলো খেতে। সেই টাইমেই বিয়েটা হয়ে গেছে। মানে 15 মিনিটে কী করে পুরো বিয়ে হয়ে যায় আমি বুঝতে পারি না। তাও আমি কিছু খেতে তো পারিনি, কোনো রকমে ঠুচেছি, খাওয়ার আমার ইচ্ছা নেই। লাস্ট ব্যাচে কিচ্ছু সব মনে করলেও ঘেন্না লাগছে, বমি পাচ্ছে সত্যিকারে আমার। নাটক বলে যাই বলে এটাই সত্যি। তো হ্যাঁ, বিয়ে ফাইনালি ওভার। তো আমাকে যখন মানে খাওয়ার তারপরে মানে উপোস থাকতে হয়, তো উপোস থাকার পর যখন ফাইনালি মিষ্টি খাওয়ানো হচ্ছিল, তো আমি মিষ্টিটাকে, আমি তো একটু কানা আছি, তো তাই মিষ্টিটাকে আমি দেখে ভাবছিলাম যে সিঁদুর কৌটো দিচ্ছি, ওটা দিয়ে সিঁদুর পড়াবো আমি ভেবেছি। এবার বলছি সিঁদুরদান তো হয়ে গেছে। তারপরে আমি বলি হ্যাঁ সিঁদুরদান তো হয়ে গেছে। তারপরে অনেক কষ্টে লোকের কাছ থেকে চেয়ে বললাম দিও, এখনও অবধি পাইনি, বাট তোমরা এই ব্লগে দেখে নেবে, চিন্তা করো নাকি, দেখে তো নিয়েছো। এতটাই। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।